হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যা হলো রেস্টুরেন্ট স্টাইলে আস্ত তেলাপিয়া ফ্রাই। তো প্রথমে দুটো তেলাপিয়া মাঝারি সাইজে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গুঁড়া, এই যে ঝালটা একটু বেশি পরিমাণে বেশিই দিব। তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা ধনিয়া আর জিরা ধনিয়া একসাথে করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি লবণ হাফ চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিব সয়া সস, ভালো করে ম্যারিনেট করে নিব। দিয়ে দিয়েছি 1 চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিলাম সস, টমেটো সস দিয়ে দিয়েছি। ভালো করে এপাট ওপাট করে মেখে নিচ্ছি। ভালো করে এপাট ওপাট করে মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি বাকি একটু তেল। দিলে ভেতরটা আরও অনেকখানি ঢুকবে সব ম্যারিনেট করা মশলাগুলা। এখন এটা 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 2 ঘন্টা প্রায় পার হয়ে গেল। তো এখন হচ্ছে কোট করার পালা। এই যে আমি এখন নিয়ে নিয়েছি এখানে ময়দাতে দিয়ে দিব লবণ আর মরিচের গুঁড়া। এই যে এটা ভালো করে মেখে নিব, তাহলে ফ্রাই করতে আস্ত তেলাপিয়াটা ফ্রাই করার পর ভালো লাগবে। এটা তৈরি করলে রেস্টুরেন্ট থেকে খুব একটা কম না। আমি আসলে মূলত এটা রেস্টুরেন্ট কক্সবাজারেই খেয়েছি, তো আমিও বাড়িতে ট্রাই করেছি, তাই আমি আমার আপুদের সাথে শেয়ার করতেছি। এই যে ভালো করে এখন কোট করা ময়দাতে ভালো করে এপাট ওপাট করে লাগিয়ে নিব। এটা সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। তারপরে যদি ঘন ডাল থাকে তো আর কথাই নেই, ডালের সাথেও ভালো লাগবে। আর এমনি তো নাস্তা হিসেবেও খাওয়া যাবে আস্ত তেলাপিয়াটা। তারপর একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে তারপর এখন দিয়ে দিয়েছি আমার আস্ত তেলাপিয়াটা। আগুনটা লো আঁচে রাখছি, কারণ বেশি বাড়ানো যাবে না, তাইলে সহজে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা আর হবে না। এটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এই যে ভাজা প্রায় হচ্ছে, এখন ধীরে ধীরে নেড়ে দিব যেন ভেঙে না যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটাও আমার সব আপু ভাইয়ারা, আমার যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করলে তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের ফিডে চলে যাবে। এই তো আমার আস্ত তেলাপিয়াটা প্রায় ভাজা শেষ। এখন হচ্ছে সার্ভের পালা। এপাট ওপাট করে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে আমার তেলাপিয়াটা প্রায় ভাজা হয়ে গেল। এখন হচ্ছে উঠানোর পালা। একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, এক্সট্রা তেল থাকলে এটা চুষে নেবে। এই যে এখন বাকিটাও তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে আস্ত তেলাপিয়া ফ্রাই, আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ থাকলে আর কি লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।